Why are you following us? I was hoping to find my pride. My name is Mufasa. মুফাসা দ্য লায়ন কিং। এবার হুঙ্কার শোনা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। দ্য লায়ন কিংয়ের পর এই অ্যানিমেশন ছবির হিন্দি সংস্করণে আবার জাদুকরী কণ্ঠে মাতাবেন তিনি। তবে এবার শুধু শাহরুখ খান একা নন, কিং খানের সঙ্গে থাকবেন তার দুই ছেলে আরিয়ান ও আব্রাম। 2019 সালে দ্য লায়ন কিং ছবিতে আইকনিক চরিত্র মুফাসায় শাহরুখ খানের গলা শোনা গিয়েছিল। এ ছবিতে শাহরুখের সঙ্গে ছিলেন তার বড় পুত্র আরিয়ান খান। দ্য লায়ন কিং ছবিতে সিম্বা চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন আরিয়ান খান। এবার আবার সিম্বা চরিত্রে শোনা যাবে তার কণ্ঠস্বর। দ্য লায়ন কিংয়ে বাবা ছেলের জুটি দারুণ পছন্দ করেছিলেন দর্শক। এবার তাদের সঙ্গে মুফাসা দ্য লায়ন কিংয়ের জঙ্গলে যোগ দেবে আব্রাম। ছোট মুফাসার হয়ে কণ্ঠ দিচ্ছে শাহরুখ পুত্র। এ ছবির সঙ্গে শাহরুখ খানের এক বিশেষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন হিন্দি সিনেমার এই মহাতারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে বলিউড বাদশাহ জানিয়েছেন এ চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করা যায়, কারণ মুফাসা দয়ালু, মজবুত, শক্তিশালী, মিষ্টি স্বভাবের আর ভীষণই পারিবারিক একজন। আমরা সবাই নিজেদের মধ্যে এই গুণগুলো দেখতে চাই। মজার ছলে শাহরুখ আরও বলেন, আমি যখন তরুণ ছিলাম আমার চুল মুফাসার মতোই ছিল, তাই আমি নিজেকে ওর সঙ্গে মেলাতে পারি। এই ভিডিওর পাশাপাশি গতকাল এক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। মুফাসা দ্য রয়্যাল কিং ছবির শাহরুখের প্রথম পোস্টার প্রকাশ করল ডিজনি। দ্য লায়ন কিং ছবির প্রিকুয়েল ছবি মুফাসা দ্য লায়ন কিং। এ ছবিতে মুফাসার সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। 20 ডিসেম্বর ছবিটি হিন্দি, তামিল, তেলুগু ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে। মুফাসা দ্য লায়ন কিং এই হিন্দি সংস্করণে শাহরুখ আর তার দুই ছেলে আব্রাম ও আরিয়ান খান ছাড়া আছেন সঞ্জয় মিশ্র, শ্রেয়াস তলপরে, মিয়াং চ্যাং। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স।